বন্ধুরা, আজ ইরান যুদ্ধ শুরু হওয়ার প্রায় 4.5 মাস হয়ে গেছে। আর এই 4.5 মাসে যত ইসরায়েলি বা মার্কিন নাবিক মারা যায়নি, তত কিন্তু ভারতীয় নাবিক মারা গেছে। অথচ এই যুদ্ধের সাথে ভারতের দূর দূরান্তের কোনো সম্পর্ক পর্যন্ত নেই। এই যুদ্ধ ইরান ও আমেরিকার, কিন্তু জীবনের ক্ষতি ভারতীয় মারা যাচ্ছে, যা নিয়ে এখন আমরা আর নীরবতা সহ্য বা পালন করব না। যদি এটিকে নিয়ে কোনো সিদ্ধান্তমূলক পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে শুধু কথা বিগড়াবে না, বরং সম্পর্ক বিগড়ে যেতে পারে। হ্যাঁ, ঠিক এই ভাষায় ভারত, ইরান ও আমেরিকা এই দুই দেশের কূটনীতিকদের একটা সমন পাঠিয়ে তিরস্কার করেছে। আসলে আপনাদের মনে থাকবে, আমি গতকালই আপনাদের বলেছিলাম যে ইরান সংযুক্ত আরব আমিরাতের দুটি অয়েল ট্যাঙ্কারের উপর ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে মুম্বাসা নামক জাহাজে যে ভারতীয় নাবিক সাওয়ার ছিল, তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়। এমনকি একজন ভারতীয় নাবিক মারাও গেছেন এবং 6 জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া এই সপ্তাহে মার্কিন নৌবাহিনী আর ওমান উপসাগরে ভারতীয় ক্রু বা চালক দল থাকা দুটি অয়েল ট্যাঙ্কারের উপর হামলা চালিয়েছিল। সেখানেও 2 জন ভারতীয় নাবিক মারা গেছেন এবং এর সত্যতা স্বয়ং বিবিসি নিশ্চিত করেছে। অর্থাৎ এই যুদ্ধ কার আর মরছে কারা, এটাই বোঝার বাইরে। এবার এই বিষয়ে ক্ষুব্ধ হয়ে ভারত তাৎক্ষণিকভাবে ইরানের দূতাবাসে একটি সমন পাঠিয়ে ইরানের ডেপুটি চিফ অফ মিশনকে তলব করেছে। খবর অনুযায়ী ডেপুটি চিফ অফ মিশন মোহাম্মদ জয়েদ হুসাইনকে তলব করে ভারত প্রথম এই পুরো ঘটনার তীব্র নিন্দা করে। পরবর্তীতে এর ওপর প্রতিবাদ জানিয়ে আর সর্বশেষ বলেছে, এরপর কি, অর্থাৎ ইরান কি ভারতীয় নাবিক দল থাকা জাহাজগুলোর ওপর হামলা বন্ধ করবে নাকি করবে না, নাকি জেনে শুনে ভারতীয় মানুষদের প্রাণ নিতেই থাকবে। একটাই কথা আপনাদের বলে রাখি, সব দেশের কাছে এই তথ্য থাকে যে তাদের এলাকায় আসা জাহাজটি কোন দেশের, কোন কোম্পানি সেটি চালাচ্ছে, তাতে কি মালপত্র লোড করা আছে, কতজন ক্রু মেম্বার সেই জাহাজে উপস্থিত আছেন এবং তারা কোন দেশের নাগরিক। এই সমস্ত তথ্য শিপিং ডেটার মাধ্যমে প্রতিটি দেশের কাছে ট্রান্সফার হতেই থাকে। তাই আপনি এটা বলতে পারবেন না যে আমরা ভুল করে আপনাদের জাহাজ উড়িয়ে দিয়েছি বা আমাদের জানা ছিল না যে ওটা ভারতের জাহাজ ছিল কিংবা ভারতীয় নাবিকরা তাতে সওয়ার ছিল। এগুলো শুধু বাঁচার বাহানা এবং এই কথা ইরান ও আমেরিকা দুজনেই খুব ভালো করে জানে। সেই কারণে ভারত বেশ ক্ষিপ্ত হয়ে গেছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, ভারত এই যুদ্ধ থেকে বহু দূরে রয়েছে। এমনকি অনেক ক্ষেত্রে ভারত ইরানকে সাহায্য করেছে। তা সত্ত্বেও ইরান প্রকাশ্যে আমাদের মানুষকে মারছে, এটা আমরা সহ্য করব না। এখনও পর্যন্ত আমাদের 13 জন নিরীহ নাবিক মারা গেছে, যাদের কোনো দোষী ছিল না। কিন্তু পরবর্তীতে যদি এমন হামলা আবার হয়, তাহলে পরের বার আর ওয়ার্নিং মানে সতর্কবার্তা নয়, সরাসরি দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। কারণ আপনারা আমাদের নিরবতাকে আমাদের দুর্বলতা ভেবে নিয়েছেন যে মেরে দাও ভারতীয় নাবিকদের, বেশি থেকে বেশি কি হবে। ভারত একটা সমন পাঠাবে, 2-4টে কথা শোনাবে, নিজের ক্ষোভ উগড়ে দেবে আর পরে সব ভুলে যাবে। কিন্তু এই ভুল ধারণায় থাকবেন না যে ভারত সব ভুলে যাবে। ভারত কিছুই ভোলে না, নিজের লোকেদের ক্যাজুয়ালিটি তো একেবারেই নয়। আমরা আর একটা হামলা বরদাস্ত করব না, সরাসরি অ্যাকশন নেওয়া হবে। আর ঠিক এই কথাটাই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকার ডেপুটি চিফ অফ মিশন জেসন মিক্সকেও বলেছে। আপনারাই বলুন বন্ধুরা, এই যে 4 মাস যুদ্ধ চলছে, এতে কতগুলো ব্রিটেন, ফ্রান্স, ইতালি বা পশ্চিমা দেশগুলোর জাহাজের উপর হামলা হয়েছে আর কতজন শ্বেতাঙ্গ মানুষ মারা গেছে। আমার হিসেবে তো একজনও নয়, কিন্তু প্রতি সপ্তাহে কোনো না কোনো ভারতীয় নাবিক অবশ্যই মারা যাচ্ছে। তাহলে কি ভারতীয় মানুষের জীবনের কোনো মূল্য নেই যে এদের পশুর মতো মেরে ফেলা হচ্ছে? এই বিষয়ে আপনার মতামত কি, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।